নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রিফাইন্ড ফুড নিয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছি, আপনারা আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারেন যে রিফাইন্ড ফুড আমাদের জন্য কতটা ক্ষতিকারক। এই ভিডিওটি সেই ভিডিওটারই সেকেন্ড পার্ট হতে চলেছে। আগের ভিডিওটায় আমরা প্যাকেট দুধ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের যে ভিডিওটি হবে এই ভিডিওর টপিক হলো সাদা চাল। কথায় আছে ভেতো বাঙালি, বাঙালির ভাত ছাড়া চলে না। কিন্তু আমরা বর্তমান সময়ে যে চালের ভাত খাই সেই চালটা আমাদের জন্য কি আদৌ স্বাস্থ্যকর, এটা জানতে হলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। যদি আমরা পুরনো লোক যেমন আমাদের বাড়ির দাদু বা ঠাকুমাদের যদি দেখে থাকি, তাদের শরীরে সেরকম একটা রোগ ছিল না এবং তারা অনেক বয়স পর্যন্ত বেঁচেছেন। কিন্তু এখনকার মানুষের আয়ু কেন এত কমে আসছে আর এত রোগী বা কোথা থেকে আসছে, তার একটি অন্যতম কারণ হলো সাদা চাল বা রিফাইন্ড চাল। আগেকার মানুষ যেসব চালের ভাত খেত সেই চালটি ছিল ঢেঁকি ছাঁটা চাল, বা যেটাকে বর্তমানকালে ব্রাউন রাইস বলা হয়। চালের খোসার নিচে যে লাল আবরণটি থাকে সেটিকে গুড কার্বোহাইড্রেট বলা হয়। কিন্তু এখন চালকে সাদা ও সরু করতে গিয়ে চালের ওপরের এই যে লাল আবরণ, এই আবরণটাকেই ছেঁটে ফেলা হয়। তার ফলে পড়ে থাকে শুধুমাত্র ব্যাড কার্বোহাইড্রেট বা পয়জন, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন এই সাদা চাল বা রিফাইন্ড চাল খাওয়ার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত হারে বেড়ে যায়। এর ফলে টাইপ 2 ডায়াবেটিস এবং ওবেসিটির সমস্যা দেখা দেয়। একটি গবেষণায় দেখা গেছে এই রিফাইন্ড চাল বা সাদা চালের ভাত খাওয়ার ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রায় 17% বেড়ে গেছে। চাল অতিরিক্ত সাদা হওয়ার কারণে সেই চাল থেকে যে ভাত হচ্ছে সেই ভাতে পুষ্টিগুণের মাত্রা প্রায় থাকে না বললেই চলে, থাকে শুধু কার্বোহাইড্রেট বা ব্যাড কার্বোহাইড্রেট। এই জন্য এসব চালের ভাত তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এই পরিস্থিতিতে মানুষের বেশি খাওয়ার প্রবণতা আরও বেড়ে যায়, আর এই কারণেই মানুষ দ্রুত মোটা হয়ে যায় এবং এই মোটা হওয়ার কারণেই ডায়াবেটিস এবং অন্যান্য রোগের সম্ভাবনা আরও বেড়ে যায়। তাই আমাদেরকেই ঠিক করতে হবে যে আমরা কোন চালের ভাত খাবো, সাদা চাল বা রিফাইন্ড চাল যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, নাকি ঢেঁকি ছাঁটা চাল যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।